আমরা এখন বাস্তার প্যালেসের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে তিরুপতির যে মন্দির, সেই মন্দিরের আদলেই পুরো তৈরি করেছে এই মন্দিরটা। মন্দিরটা খুব সুন্দর করেছে। এই দেখুন কত মানুষ স্নান করছে এই ঝর্ণার জলে। ঝর্ণার একদম কাছে চলে এসেছি, নিচে যেখানে ঝর্ণা পড়ছে সেই জায়গাটায়। ঝর্ণার এই জল ছিটে আসে, সেই জলটা গায়ে যখন লাগে সেটার অনুভূতি অন্যরকম, মানে একটা অন্যরকম। রানী দুদুমা ওয়াটারফলস, যদিও রানী দুদুমাই বলে এই জায়গাটাকে, এবং এখানে এর ভিতরে ওয়াটারফলস রয়েছে, তাই এটা রানী দুদুমা ওয়াটারফলস নামে পরিচিত। যেসব জায়গায় লোকজন যায় না, কম যায়, সেই সব জায়গায় আকর্ষণ আরও বেশি। এখানে নিচে কেউ নামছে না, আমরা দেখলাম একটা রাস্তা আছে, আমরা নেমে পড়লাম। আমরা আবার জিপসি করে ফিরে চলে যাচ্ছি। এবার আমরা আরেক নতুন জায়গায় ঘুরতে যাবো। কাহা পে যাएंगे इसके बाद? তিরথগড় ওয়াটারফলস যাব। এই জন্য হচ্ছে আমরা ফিরে যাচ্ছি। আমরা জিপসি করে যাচ্ছি, আমাদের যেখানে গাড়ি রাখা রয়েছে সেখানে যাব। আমাদের ড্রাইভারও আমাদের সাথে উঠে এসছে। এবার ড্রাইভার দাদাও রয়েছে, এই যে রাজু, সাবির, সান্ধ্য, মিজান, পার্থ সামনে বসেছে। সাফারির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই গুহা দেখা, এটাই আমাদের মুগ্ধ করেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি এরকম মনে হচ্ছে যে এই পথ যাতে শেষ না হয়, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতি সে দারুণ দারুণ। এই যে আমরা কাংড়ে ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের মানে জার্নি শেষ হলো। এবার আমরা এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর গাড়ি। মানে আমরা সকাল সকাল এসেছি বলে খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। মানে আমরা সকাল 7টার মধ্যে বেরিয়েছিলাম বলে এত সুন্দরভাবে ঘুরতে পারলাম। অবশ্যই এখানে আসলে সকালবেলা চলে আসতে হবে, কারণ এটা প্রচুর ভিড় হয় এবং প্রচুর জনপ্রিয় জায়গা। আমরা যে কাংড়ে ভ্যালি ন্যাশনাল পার্ক এসেছিলাম, ওখান থেকে 7 কিলোমিটার দূরে বাম্বু রাফটিং আছে, মানে বাঁশের ভেলা করে চড়া যায়। আমরা ওটা চড়ছি না, কারণ আমাদের অন্য ডেস্টিনেশন আছে, সেই জন্য সময় কম, সেই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি। তিরথগড় ওয়াটারফলসে যাচ্ছি। তিরথগড় ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এখানেও বেশ ভিড় আছে, মানে চিত্রকূটেও যেরকম মেলার একটা পরিবেশ ছিল, এটাও অনেকটা সেরকম। এক 20 रुपया करके এ একটু ফল খাচ্ছি সকালবেলা। না না, দাসা পেয়ারা দেখতে পাচ্ছিস না। তিরথগড় ওয়াটারফলসে আসার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে যাচ্ছি। জগদলপুর মানেই ওয়াটারফলসের জায়গা। জগদলপুরের অনেকগুলো ওয়াটারফলস রয়েছে। জগদলপুর আসার জন্য অনেকেই হয়তো বর্ষাকালের কথা বলে, আমি বলবো বর্ষাকাল নয়, এটা শীতকালের জন্যই বেটার। কারণ বর্ষায় ওই প্যাচে বর্ষার মধ্যে ঘোরাটা খুব কষ্টকর, তার থেকে শীতকালে আসলে খুব ভালো, কারণ অনেকগুলো জিনিস খোলাও থাকে, ন্যাশনাল পার্কটা যেমন খোলা থাকে, আর জল যথেষ্ট ভালো রয়েছে, অনেক জল রয়েছে। আর এটা তো কোনো বর্ষার জলের নদী নয়, এটা সারা বছর ধরেই বয়ে চলা নদী, অতএব এইখানে জলটা হচ্ছে থাকবে। এখানে ছবি তোলাও যায়, নিজেরা যদি আপনারা ক্যামেরা না নিয়ে আসেন তাহলে এরা ছবি তুলে দেবে, ইনস্ট্যান্ট ছবি তুলে ছবি বের করেও দেবে। দারুণ লাগছে তিরথগড় ওয়াটারফলস। তিরথগড়, এখানে তো মানুষজন স্নান করতে নেমে গেছে। ঝর্ণা পড়ার আওয়াজটাও কি! এই দেখুন, আমি একদম ঝর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঝর্ণার সামনে প্রচুর লোকের ভিড়। আমি তো দেখছি এখানে সবাই স্নান করছে। এই দেখুন কত মানুষ স্নান করছে এই ঝর্ণার জলে। ঝর্ণাটাও খুব সুন্দর করছে।
এই যে এই খাদগুলো খুব ভয়ঙ্কর। এই সাইডটা কি আছে সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। পাশে একটা সিঁড়ি করা আছে, একটা মন্দির আছে এখানে। সিংহদুয়ার বলে, এই যে সেই সিংহ, দুপাশে দুটো সিংহ রয়েছে, একটা একটা। গণেশ ঠাকুরের মূর্তি আছে, ওটা কোনো দেবীর পায়ের চিহ্ন। গণেশ মন্দির প্রধানত এটা। মন্দিরের পাশ দিয়ে আবার একটা রাস্তা চলে গেছে নিচের দিকে। যাবি নিচে যাবি? চল আমরা নিচে যাব। প্রচুর খাড়া এই সিঁড়ি, সাবধানে নামতে হবে। বাহ, এখানেও ঝর্ণাটা বেশ ভালো লাগছে। ওইখান থেকে ঝর্ণাটা উপর থেকে এসে এই নিচের দিকে পড়ছে, আবার এখান থেকে আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে। নামতে নামতে প্রায় নিচে চলে এসেছি। এখান থেকেও সুন্দর লাগছে, খালি পায়ে থাকলে এখান থেকে নেমে যেতাম। সব ব্যাগ ট্যাগ নিয়ে দেখ, দূরে না বুঝলি, কাছাকাছি জায়গা। সুন্দর লাগছে। প্রচুর ভিড় হয়েছে। ঝর্ণার একদম কাছে চলে এসেছি, নিচে যেখানে ঝর্ণা পড়ছে সেই জায়গাটায়। ঝর্ণার এই জল ছিটে আসে, সেই জলটা গায়ে যখন লাগে সেটার অনুভূতি অন্যরকম, মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এখান থেকে এই ঝর্ণার যে ছাঁচটা লাগছে সেটা কিন্তু ব্যাপক লাগছে। এখানে বেশিক্ষণ দাঁড়ালে ভিজে যাবো। এই যে আজকে আমরা যে দুপুরের খাবার খাচ্ছি সেটা হচ্ছে ভেজ থালি নিয়েছি। এখানে বেগুনের একটা ভর্তা, বাঁধাকপি আর ডাল আর ভাত। আমরা মোটামুটি ভেজ খাবারই খাওয়ার চেষ্টা করছি শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য, যেহেতু অনেক দিনের ট্যুর, ভালো করে সুস্থভাবে থাকার চেষ্টা করছি। ये কি बास्तर पैलेस? बास्तर पैलेस जो ये घूमने पाएंगे? हाँ, कलकाता से आया। আমরা এখন বাস্তার প্যালেসের মধ্যে প্রবেশ করছি। বাস্তার প্যালেস হচ্ছে জগদলপুরের একটা বিখ্যাত প্যালেস। প্যালেস মানে রাজবাড়ি, মানে এখানকার যে রাজা তার নামে এই রাজা বাড়িটা রয়েছে। এখনও এখানে লোকজন থাকেন, মানে এই বাস্তার প্যালেসের মধ্যে এখনও ওই রাজবংশের লোকেরা থাকেন। এখন রিকনস্ট্রাকশন হচ্ছে প্যালেসটা। বাস্তার যে প্যালেস, এই প্যালেসের ভিতরে প্রবেশ করছি। এটা এখানকার বেশ জনপ্রিয় একটি প্যালেস। আমি চেষ্টা করব এখানকার মানুষদের কাছ থেকে শোনার। উনি একটা রাজবাড়িতে যেরকম থাকে, যে পশু মূর্তি, क्या भाव बोलते हैं? अजानो बाबू बोलते हैं। महात्मा गांधी महात्मा गांधी। आई नो नहीं देखते ओरिजिनल सेवा गांधी के साथ আমি যেখানে এখানে ইনি একজন বলছেন একটা স্টোরি, খুব সুন্দর লাগলো। মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেব, এটা 1929 সালে এনার জন্ম এবং 1966 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এই রাজার
এই বাড়িটা। আমার বংশধররা রয়েছে, এটা বাঘের একটা মূর্তি রয়েছে, এই যে বন্দুক, এবং বলছেন যে লাখে একজন মানুষের যেমন হয় হাঁটুর নিচে হাত, এনার এই রাজা হাঁটুর নিচ পর্যন্ত এনার হাত যেতেন, এই যে রানীর সাথে রয়েছে। ছত্তিশগড়ের এই বস্তার প্যালেস ব্রিটিশ ভারতের অন্যতম রাজকীয় রাজবাড়ি। 1934 সালে নির্মিত এই প্রাসাদটি বস্তার রাজবংশের বাসস্থান ছিল। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যশৈলীর অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই প্রাসাদে রয়েছে সুবিশাল উঠান, দৃষ্টিনন্দন জানালা ও অলঙ্কৃত ছাদ। বর্তমানে এটি ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। এখানকার জাদুঘরে রাজপরিবারের ব্যবহার্য সামগ্রী ও ছবি সংরক্ষিত আছে। প্যালেসের আশপাশে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য খুব দর্শনীয়। দশেরা উৎসবের সময় এই প্রাসাদে ঘিরে চলে নানান ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন, যা এখানকার ঐতিহ্যকে বহন করে চলছে। মা দন্তেশ্বরী মন্দির বন্ধ ছিল, যেটা জগদলপুরে অবস্থিত। সেই বন্ধ ছিল বলে আমরা সেই ফাঁকে বস্তার প্যালেসটা দেখে নিয়েছি। এখন এই মন্দিরের ভিতরটা আমরা একটু আবার যাচ্ছি দেখার জন্য। এখন খুলেছে। জয় মা দন্তেশ্বরী। বস্তার প্যালেসের পাশেই অবস্থিত প্রাচীন শক্তিপীঠ দন্তেশ্বরী মন্দির। এটি মা দন্তেশ্বরীর উদ্দেশ্যে নির্মিত, যিনি বস্তার রাজবংশের অধিষ্ঠাত্রী দেবীও। 1400 শতকে নির্মিত এই মন্দিরটি বস্তারের দশেরার মূল কেন্দ্র, যেখানে হাজার ভক্ত সমাগম হয়। এখানে স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরটি বেশ জনপ্রিয়। আমরা বালাজি তিরুপতি মন্দিরে এসেছি। তিরুপতি মন্দিরের সময় হচ্ছে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, 7টা থেকে। আর বিকালে থাকে খোলা হচ্ছে 5টা থেকে 9টা। বালাজি বিশ্বনাথ মন্দির, বালাজি তিরুপতি মন্দির। তিরুপতি মানে এখানে বিষ্ণু, তাই তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে তিরুপতির যে মন্দির, সেই মন্দিরের আদলেই পুরো তৈরি করেছে এই মন্দিরটা। মন্দিরটা খুব সুন্দর করেছে। জগদলপুরের বালাজি তিরুপতি মন্দির এক আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন, যা অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের অনুকরণে নির্মিত। এখানকার শান্ত পরিবেশ, সুশৃঙ্খল কাঠামো এবং দেবতার মনোমুগ্ধকর বিগ্রহ ভক্তদের আকর্ষণ করে। এটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় পুণ্যস্থান ও পর্যটন কেন্দ্র। তিরুপতির বালাজি বিশ্বনাথ মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি। মন্দিরটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বারণ আছে, কিন্তু বাইরে থেকে আমি যতটা পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা আসলে আপনাদের ওই তিরুপতি বালাজি মন্দিরের মতনই অনুভব হবে। এবার আমরা কোরাপুট যাওয়ার জন্য জগদলপুর স্টেশনে অপেক্ষা করছি। জগদলপুরের রঙিন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যকে পিছনে ফেলে এবার রওনা হচ্ছি উড়িষ্যার অপূর্ব পাহাড়ি শহর কোরাপুটের পথে। সামনে অপেক্ষা করছে সবুজ পাহাড়, মেঘে ঢাকা পথ আর নতুন সংস্কৃতির এক অধ্যায়। চলুন নতুন গল্পে পা রাখি। কোরাপুট আমাদের ডাকছে। দুদিন জগদলপুরে অসাধারণ ঘুরে আমরা এখন কোরাপুটে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি। জগদলপুর থেকে এই ট্রেনটি যাচ্ছে হচ্ছে বিশাখাপত্তনম। আমরা কোরাপুটে নামবো, সেই জন্য কোরাপুটের এই ট্রেনটায় উঠেছি। তাছাড়া কোরাপুটের যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আশা রাখছি এই জায়গার ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। চলুন আমাদের সাথে কোরাপুটটাও ভ্রমণ করে নেবেন। আমরা রাত 9টার সময় কোরাপুট স্টেশনে এসে পৌঁছেছি। এখানে দুদিন ঘুরবো। কোরাপুট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন থেমেছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাচ্ছি। কোরাপুটেও আমাদের গাড়ি আগে থেকে বলা ছিল, তাই যথারীতি সময় গাড়ি চলে এসেছে আমাদের নিতে। আরেকটি সুন্দর সকালে আপনাদের স্বাগত। এখন রয়েছি কোরাপুটে। কোরাপুট হচ্ছে উড়িষ্যার একটি অফবিট জায়গা। আমরা অরা ভ্যালি বলে হোটেল আছে, সেই হোটেলে আমরা উঠেছি। অরা ভ্যালি হচ্ছে কোরাপুট জংশন থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে। এবার
এখানে আশেপাশে হোটেলটা পাওয়া খুব মুশকিল, এটা অফবিট জায়গার জন্য প্রচুর কম হোটেল রয়েছে এখানে। আমরা এই অরাভ্যালিতে উঠেছি, এই অরাভ্যালি হোটেলটা খারাপ না, বেশ ভালোই, সেই জন্য আমরা এখানে উঠেছি। আমরা আজকে কোরাপুটের সাইট সিনগুলো ঘুরতে যাব এবং কোরাপুটের যে জায়গাগুলো বিখ্যাত বিখ্যাত জায়গা সেগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করব। সকালের ব্রেকফাস্টটা আমরা রাস্তার পাশের দোকান থেকেই করে নিচ্ছি। খুব সাধারণ দেখতে খাবার হলেও খাবারটা যথেষ্ট সুন্দর। কেমন লাগলো তোদের? बहुत अच्छा है, बहुत अच्छा है, কেমন লাগছে? बहुत अच्छा है। বাংলায় বলো, বাংলায়, আমার চ্যানেলটা বাংলার, বলো বাংলায় বলো। আর এই শালপাতার যে এখানকার দিয়েছে এটাতে ভালো লাগছে। এটা শালপাতায় দিয়েছে, ভালো লাগছে, তাই তো? শালপাতে খাওয়ার একটা অনুভূতিটা অন্যরকম। গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে। পাথুরে পাহাড়ি রাস্তা, বাঁক নিলেই সামনে নতুন দৃশ্য। এক একদিকে এক এক রকম দৃশ্য লাগছে। মাথার উপর ঝুঁকে পড়েছে গাছের ছায়া। সড়কের দুপাশে যেন প্রকৃতি নিজেই বসেছে রঙের প্যালেট হাতে। কোথাও বুনো ফুল, কোথাও ঘন সবুজ বনের ঝাঁক। এই পথটা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এই পথটা যেন একটা আলাদা অভিজ্ঞতা। চলুন উপভোগ করি এই পথটি। যে 120 টাকা দিয়ে টিকিট কেটে আমরা 6 জন যাচ্ছি, ভেতরে প্রবেশ করছি। এটা অনেকটা পথ যেতে হবে, তারপরে ওয়াটারফলসটা দেখতে পারবো। দেখতে খুব সুন্দর লাগছে। রানী দুদুমা চিলড্রেন পার্ক। এই রানী দুদুমা যে জায়গাটা, এখানে অনেক অনেক কিছু রয়েছে, কয়েকটা পার্ক রয়েছে এবং এটা প্রধানত চিলড্রেন পার্ক এবং ওয়াটারফলসও আছে। চিলড্রেন পার্কে ইয়েটা, আমরা গেটটা এরকম, নিচে যাওয়ার রাস্তা আছে, আমরা পরে এখানে আসবো। জলের আওয়াজ পাচ্ছি, একটা উপরে উঠতে হবে। আগে এটা ঘুরে আসি, দেখি কি আছে। পেনের মুখ দেখো, বাহ, অন্ধকার। এবার কি আসতো, এখানে আসতো। খাড়া সিঁড়ি, উঠতে একটু কষ্টই হচ্ছে। একটু নিরিবিলি আছে, এটা অফবিট জায়গা, সেই জন্য কম মানুষই আসে। এই যে রানী দুদুমা ওয়াটারফল। এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি নিজের হাত ধরে নিয়ে চলেছে আমাদের এক বিস্ময়কর সৌন্দর্যের উৎসের দিকে, এবং ঠিক তখনই সামনে খুলে যায় এক অপূর্ব দৃশ্যপট। আমরা পৌঁছে গেছি দুদুমা জলপ্রপাত। এখন রানী দুদুমা ওয়াটারফলসের এই যে সামনে দাঁড়িয়ে আছি। অফবিট জায়গায় মানুষজন একটু কম আসে এই জায়গাটা, তবে কোরাপুট আসলে কোরাপুট ট্যুরের মধ্যে এটা থাকেই এবং এই জায়গাটা ঘুরতে অবশ্যই আসবেন, ভালো লাগবে।
এটা আবার একটা ড্রেস চেঞ্জিং রুম রয়েছে, মানে এখানে যদি স্নান করে কেউ এই ওয়াটারফলসে তাহলে এখান থেকে ড্রেস চেঞ্জ করতে পারবে। ড্রেস চেঞ্জিং রুম একটা। আমরা একটু নিচের দিকে নামার চেষ্টা করছি। রাস্তাটা একটু ভঙ্গুর আছে, ভয়ের আছে। না উঠতে পারিস তাহলে যে জায়গা দিয়ে মনে হবে তুই আর উঠতে পারবি ওই জায়গাটা দাঁড়িয়ে আরে বেশি সাপকোপও থাকতে পারে। বাহ, কি দারুণ লাগছে! এই যে পাহাড়ের কোলে ঝর্ণাটাকেও যেমন সুন্দর লাগছে, আমার নিজেদেরকেও খুব ভালো লাগছে। পুরো সবুজে ঘেরা পাহাড়, উপরে যেই ঝর্ণাটা দেখলাম নিচে এসে সেই জলটাই আসছে এখানে, ঝর্ণার জল। আসলে যেসব 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 জায়গায় লোকজন যায় না, কম যায়, সেই সব জায়গায় আকর্ষণ আরও বেশি। এখানে নিচে কেউ নামছে না, আমরা দেখলাম একটা রাস্তা আছে, আমরা নেমে পড়লাম। পাহাড়গুলোকে এত সুন্দর লাগছে এখান থেকে, মানে দেখতে মনে হচ্ছে যেন অপরূপ সুন্দর প্রকৃতির তুলিতে আঁকা বিভিন্ন দৃশ্য, এত সুন্দর লাগছে। আর আমরা একদম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, দুপাশে পাহাড়, এই সৌন্দর্য আরও যেন বেড়ে যাচ্ছে। আজকের কোরাপুট যাত্রা এখানেই শেষ। পাহাড়, প্রকৃতি আর পথের গল্প এখানেই ছেঁড়া পাতা হয়ে থাক, কারণ আসছে পর্বে আরও গভীরে যাব কোরাপুটের বুকের ভেতর। আসছে নতুন গল্প, নতুন জায়গা। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন আর অপেক্ষা করুন পরের অধ্যায়ের জন্য। আর দেখতে থাকুন ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেল। নমস্কার।